আপনি হয়তো জানলে অবাক হবেন যে ঋষি দুর্বাসার অভিশাপে ঘটেছিল সমুদ্র মন্থন। ঋষি দুর্বাসা দেবরাজ ইন্দ্র সহ সমগ্র দেবলোককে অভিশাপ দিয়েছিলেন দুর্বল হয়ে যাওয়ার জন্য। আর ঋষি দুর্বাসার অভিশাপেই সমগ্র দেবলোক দুর্বল হয়ে পড়ে এবং ঘটে শত্রু অর্থাৎ অসুরের আক্রমণ। কিন্তু কি এমন ঘটেছিল যার জন্য ঋষি দুর্বাসা স্বয়ং দেবরাজ ইন্দ্র সহ সমগ্র স্বর্গলোককে অভিশাপ দিয়েছিলেন? ঋষি দুর্বাসার অভিশাপের কি এমন কারণ ছিল যার জন্য ঘটেছিল সমুদ্র মন্থন? দেবাদিদেব মহাদেবকে করতে হয়েছিল বিষ পান। জানেন কি এই সত্যটা? আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ঋষি দুর্বাসার অভিশাপ এবং তার কারণ ও তার সাথে সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনী। পাশাপাশি দেবাদিদেব মহাদেব কেন করেছিলেন বিষপান, কি করে পেলেন নীলকণ্ঠ নাম। এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একদিন দেবরাজ ইন্দ্র স্বর্গে যাচ্ছিলেন তার ঐরাবত হাতিতে চড়ে। ঠিক তখন মহর্ষি দুর্বাসা তাকে একটি দিব্য ফুলের মালা উপহার দিলেন। এই মালা ছিল অত্যন্ত পবিত্র, কিন্তু অহংকারে অন্ধ ইন্দ্র সেই মালাটিকে সম্মান না করে ঐরাবত হাতির মাথায় রেখে দিলেন। আর ঐরাবত হাতি সেই মালাটি মাথা থেকে নামিয়ে মাটিতে ফেলে দিলেন। এই অপমান দেখে ঋষি দুর্বাসা ভীষণভাবে ক্রুদ্ধ হয়ে বললেন, হে ইন্দ্র, তোমার অহংকারে তোমার পতনের কারণ হোক। আজ থেকে তোমাদের দেবশক্তি নষ্ট হয়ে যাবে। ঋষির অভিশাপে দেবতারা দুর্বল হয়ে পড়লেন, আর অসুররা তখন থেকে শুরু করলেন স্বর্গ আক্রমণ। এটাই ছিল ঋষি দুর্বাসার অভিশাপ, যার জন্য দুর্বল হয়ে পড়েছিল সমগ্র দেবতা সহ স্বর্গলোক এবং ঘটেছিল অসুরের আক্রমণ। এবং এর ফলে ভীত হয়ে গেলেন সমগ্র দেবতা। তারা আশ্রয় নিলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, ক্ষীর সমুদ্র মন্থন করো, সেখান থেকেই অমৃত বার করে পান করতে হবে স্বর্গলোকের সকল দেবতাকে। তবে স্বর্গলোকের সমগ্র দেবতা হয়ে উঠবে অমর। তাদের বধ করা আর কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু সমুদ্র মন্থন করা ছিল অসম্ভব। তাই দেবতারা অসুরদের সাথে একজোট বাঁধলেন। দেবতারা আশ্বাস দিলেন যে এই অমৃত অসুরদেরকেও দেওয়া হবে। আর এর ফলেই অসুররা সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেলেন। এই সমুদ্র মন্থনের দণ্ড হিসাবে ব্যবহার করা হলো মন্দর পর্বত, দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল বাসুকি নাগ। সমুদ্র মন্থন শুরু হতেই পুরো মহাবিশ্ব কেঁপে উঠল। তরঙ্গ আকাশ ছুঁয়ে ফেলল, কিন্তু মন্দর পর্বত বারবার সমুদ্রের তলায় ডুবে যাচ্ছিল। আর এই পরিস্থিতিতে বিষ্ণু ধারণ করেছিলেন কূর্ম অবতার। এক বিশাল কচ্ছপ হয়ে তিনি নিজের পিঠে পর্বতটিকে ধারণ করে রাখলেন, যার ফলে সমুদ্র মন্থনের সময় পর্বতটি অতি সহজে ঘুরতে লাগলো। আর এরপর শুরু হলো সমুদ্র মন্থন। কিন্তু সমুদ্র মন্থনের সময় হঠাৎ সমুদ্রের গভীর থেকে উঠতে লাগলো এক ভয়ঙ্কর কালো ধোঁয়া। তারপর বেরিয়ে এলো হলাহল বিষ। এই বিষ এতটাই শক্তিশালী যে তার ধোঁয়ায় সমুদ্র ম্লান হয়ে গেল। সূর্য ঢেকে গেল কালো মেঘের ছায়ায়। নদী শুকিয়ে যেতে শুরু করলো। দেবতা ও অসুর উভয়ে আতঙ্কিত হলেন। শাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে, হলাহলং মহাঘোর দৃষ্টা দেবা ভয়ঙ্গতা ত্রাহি ত্রাহি মহাদেব ইতি সম্ভং প্রপেদিরে। অর্থাৎ ভয়ঙ্কর এই হলাহলের বীজ দেখে দেবতারা
আতঙ্কিত হয়ে মহাদেবের শরণ নিলেন। সব দেবতারা ছুটে গেলেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে, কারণ জানতেন যে দেবাদিদেব মহাদেবী হলো একমাত্র রাস্তা যে এই ভয়ঙ্কর গড়ল থেকে সমগ্র স্বর্গলোক, অসুরলোক এবং সমগ্র ধরিত্রীকে রক্ষা করতে পারেন। তাই সকল দেবতা এবং অসুর একত্রে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবকে বললেন, প্রভু, আমাদের রক্ষা করুন। এই বিষে সমগ্র সৃষ্টি স্থিতি ধ্বংস হয়ে যাবে। দেবাদিদেব মহাদেব কিছুক্ষণ এ বিষয়ে ধ্যান করেছিলেন, আর তারপর তিনি জানতে পেরেছিলেন এই বিষ সমগ্র ধরিত্রীতে ছড়িয়ে পড়লে সব কিছু শেষ হয়ে যাবে। ধ্বংস হবে ধরিত্রী সহ সকল প্রজাতি, ধ্বংস হবে স্বর্গলোক অসুরলোক, ধ্বংস হবে সৃষ্টি স্থিতি লয়। তাই দেবাদিদেব মহাদেব সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নিজেই এই গরল পান করবেন। সকলেই হয়ে উঠেছিলেন আতঙ্কিত, কারণ দেবাদিদেব মহাদেব যদি এই গরল পান করে ধ্বংস হন, তবে তার ধ্বংসের সাথে ধ্বংস হয়ে যাবে সমস্ত কিছু। কিন্তু এই জগৎকে বাঁচাতে দেবাদিদেব মহাদেব তিনি তো ভোলানাথ, তাই দ্বিতীয়বার কোনো কিছু না ভেবেই সেই ভয়ঙ্কর হলাহল বিষ নিজের হাতে তুলে নিলেন এবং পান করলেন। পান করা মাত্রই সেই বিষের ভয়ঙ্কর প্রভাবে দেবাদিদেব মহাদেব যেন অসাড় হয়ে পড়তে শুরু করলেন। ঠিক তখনই পত্নী পার্বতী ছুটে এলেন। তিনি মহাদেবের কণ্ঠ শক্ত করে ধরে ফেললেন, যাতে বিষ শরীরে না ছড়িয়ে পড়ে, আর এর ফলে বিষ মহাদেবের গলায় আটকে গেল। আর ধীরে ধীরে মহাদেবের কণ্ঠ ধারণ করল গাঢ় নীল রঙের, এবং সমগ্র চরাচরে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। সেই থেকেই মহাদেবের নীলকণ্ঠ নাম সমগ্র চরাচরে ছড়িয়ে পড়ল। শ্রী ভগবত পুরাণে এই প্রসঙ্গে বলা হয়েছে, পিত্বা বিষং মহাদেব লোকানাং হিত কাম্মায়া নীলকণ্ঠ ইতি খ্যাত ত্রৈলোক্য পরমেশ্বর। অর্থাৎ সমস্ত লোকের মঙ্গলের জন্য মহাদেব সেই বিষ পান করেন এবং তিনি নীলকণ্ঠ নামে প্রসিদ্ধ হন। আর এরপর সমুদ্র মন্থন আবার শুরু হয় এবং মন্থন থেকে একে একে বেরিয়ে আসে দেবী লক্ষ্মী, কৌস্তভমণি, ঐরাবত, উচ্চৈঃস্রবা, ধন্বন্তরী এবং অমৃত। এই অমৃত যদি অসুররা পান করত, তবে অসুররাও অমর হয়ে যেত। তার ফলে কোনো প্রজাতি আর এই ধরিত্রীতে বেঁচে থাকতে পারত না অসুরের অত্যাচারে। আর এই জন্যই ভগবান বিষ্ণু ছলের আশ্রয় নিয়ে ধারণ করলেন মোহিনী রূপ, আর মোহিনী রূপ ধারণ করে ছলের মাধ্যমে সমগ্র অমৃত ভাগ করে দিলেন দেবতাদের মধ্যে। আর দেবতারা এই অমৃত পান করেই হলেন অমর। এই গল্প শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয়, এর গভীর একটি অর্থ আছে। সমুদ্র অর্থাৎ মানুষের মন, দেবতা অর্থাৎ ভালো চিন্তা, অসুর অর্থাৎ খারাপ চিন্তা। যখন মানুষ নিজেদের মধ্যেই কোনো সাধনায় ব্রতী হয়, তখন প্রথমে সেখান থেকে বেরিয়ে আসে গরল অর্থাৎ বিষ, তা হলো কষ্ট এবং দুঃখ। আর সেই কষ্ট সহ্য করতে পেরেই অমৃত জ্ঞানের জন্য মানুষ মুক্তি লাভের পথে অগ্রসর হয় এবং অমৃত অর্থাৎ জ্ঞান ও নিজের সংকল্প ঠিক ধারণ করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, নমঃ শিবায় নীলকণ্ঠায় লোকলক্ষ্যার্থং কারিণে। অর্থাৎ যিনি জগৎকে রক্ষা করার জন্য নিজে বাস করেছিলেন, সেই নীলকণ্ঠ
শিবকে প্রণাম।